শুভ সকাল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে। তো বিশকেকে আগামী 4 দিন আমি অবস্থান করব। তো আজ আমার প্রথম দিন। এখন সময় সকাল 8:30। এখন টেম্পারেচার অ্যাকর্ডিং টু গুগল 10 ডিগ্রি। সময়ের সাথে সাথে প্রতি ঘন্টায় এটা বাড়তে বাড়তে দুপুর নাগাদ এটা 18 থেকে 20-এ চলে যাবে। তবে রাত্রে প্রচণ্ড ঠান্ডা হয়। পুরো কিরগিজস্তানের লোকজন অ্যারাউন্ড 7 মিলিয়ন। যদি একটু কম্পেয়ার করেন ঢাকার সাথে, পুরো বাংলাদেশের না, ঢাকার সাথে, ঢাকার বর্তমান যে জনসংখ্যা সেটা হচ্ছে 10 মিলিয়নের উপরে। আর পুরো কিরগিজস্তান দেশটাতেই জনসংখ্যা 7 মিলিয়নের মতো। আর ডেন্সিটির কথা যদি বলি, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন বসবাস করে। আর একটু ধারণা নেওয়ার জন্য, আমাদের ঢাকাতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1100 জন বসবাস করে। বিশকেক হচ্ছে এই কিরগিজস্তানের রাজধানী এবং প্রধান শহর বলা চলে। মূলত এই দেশে গরমের সময় প্রচণ্ড গরম হয়, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়, মানে প্রচুর স্নো পড়ে, বরফ পড়ে প্রচুর। আর আয়ের উৎস হচ্ছে এদের খনিজ সম্পদ, বেশ কিছু খনিজ সম্পদ, যেমন তেল, গ্যাস, সিলভার, এই ধরনের কিছু খনিজ সম্পদ আছে। মিল ফ্যাক্টরি বলতে তেমন কোনো কিছু এখনও নজরে আসে নেই। তবে ইদানিংকালে সাবকন্টিনেন্টাল কান্ট্রি থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে গার্মেন্টস ব্যবসায়ীরা এসে ছোটো ছোটো, মানে হোম গার্মেন্টসের মতো আর কি, ঘরোয়া পরিবেশে যে গার্মেন্টসগুলো গড়ে তোলা হয় সেই ধরনের। ট্রাফিক খুব একটা বেশি নজর আসে না। যে ট্রাফিকটা নজর আসবে সেটা হচ্ছে সিগন্যালের কারণে, কারণ প্রতি 500 মিটারের পরে একটা সিগন্যাল, যার কারণে একটা সিগন্যাল থেকে যেতে আর একটা সিগন্যালে গাড়ি স্টপ হয়ে যায়। যেমন একটা ব্যতিক্রমধর্মী বাস আমি প্রথম দেখলাম, যদিও এর আগে আমি ট্রাম দেখছি যে ইলেকট্রিক পাওয়ারে যেটা চলে আর কি, অবশ্যই ব্যাটারির সাহায্যে না, ইলেকট্রিক পাওয়ারে। তো এখানে দেখলাম বাসগুলো ঠিক সেরকম। এই যে আপনি দেখতে পাবেন, এই যে বাসটা যাচ্ছে, এটা ইলেকট্রিক পাওয়ারে যাচ্ছে, ব্যাটারি না। আপনি উপরের দিকটা দেখলে দেখবেন যে উপরে কেবলের সাথে কানেক্টেড এই ধরনের। মানে একটা সাধারণ বাসই, এটা পেট্রোলের পরিবর্তে ওরা ইলেকট্রিসিটিটাকে ইউজ করছে আর কি। তো এর জন্য কোনো আলাদা কোনো লাইন নেই, মানে সেম যে রাস্তাটা একই রোডে চলে এরা, মানে বাসের যে রোডটা ওই রোডটাই ইউজ করে এরা। কোনো বিশেষ কোনো লাইন নেই এদের জন্য। ট্রামের জন্য যে বিশেষ লাইনটা থাকে সেটা নেই। তো আমার সৌভাগ্য হয়েছে সেন্ট্রাল এশিয়ার আরও কিছু কান্ট্রি ভ্রমণের অলরেডি। তো আমার কাছে মনে হয় যে এদের অর্থনীতিতে মোটামুটি এদের চেয়ে উজবেকিস্তান কিংবা আজারবাইজান অনেক উন্নত। যাই হোক, এখানে মোড়ে মোড়ে এই ধরনের পার্ক দেখা যায়। আর পার্কের এই যে গাছ বলতে, এই ঝাউ জাতীয় এই গাছটা, অবশ্য আমার জানা নেই এই গাছটার নাম কি, কেউ যদি জেনে থাকেন বলবেন। তবে এখানে যারা আসবেন অবশ্যই ভাষাটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন, কারণ ইয়াং জেনারেশন, এই বর্তমানের প্রজন্ম ছাড়া এমনিতে ইংরেজি কেউ বলতে পারে না, রাশিয়ান কিংবা কিরগিজ। তবে রাশিয়ান সবাই বলতে পারে, কারণ একটা লং টাইম এরা সোভিয়েতের পার্ট ছিল, যার কারণে এদের কালচার এবং রীতির অনেক কিছুই রাশিয়ান কালচার মিশে আছে। যেমন ওই যে বাড়িগুলা, রাশিয়ান স্টাইলের ঘরগুলো। তো সাধারণ মানুষ এখানে পাবলিক ট্রান্সপোর্টটা খুব ইউজ করে ব্যক্তিগত গাড়ির চেয়ে। তো কিরগিজস্তানের কারেন্সি হচ্ছে সোম। তবে অবশ্যই উজবেকিস্তানের যে সোম সেই সোম না, আলাদা সোম। এদের টাকার মানটা উজবেকিস্তানের টাকার মানের চেয়ে, মানে ওই সোমের চেয়ে অনেক ভালো, প্রায় বাংলাদেশের কাছাকাছি। বাংলাদেশের 1 টাকার সমান এদের হচ্ছে 81 পয়সা। তো মানে বাংলাদেশের চেয়ে এদের কারেন্সি শক্তিশালী। আর এক্সপেন্সিভের কথা যদি বলতে হয়, মোটামুটি অনেকটা বাংলাদেশের মতোই, খুব বেশিও না খুব কমও না, এক্সপেন্সিভ মোটামুটি। মানে শীত যায় চলে গেছে, শীত তো অলমোস্ট চলে গেছে। এই সময় জ্যাকেট ছাড়া, গরম কাপড় ছাড়া একটা লোকজন দেখা যায়নি। অবশ্য অনেকে আমরা দেখে মনে হাসতেছে হয়তো, কারণ দেখতেছে এটার গায়ে কোনো গরম কাপড় নেই।